বিরাট সাফল্য ইডির। রাজ্যে ১৪৫ কোটির বালি দুর্নীতির চার্জশিট। কাদের নাম এলো সামনে? রাজ্যে কি আর কিছুই বাকি নেই? কয়লা গেল, গরুও গেল, শিক্ষাও গেল। এবার কি বাংলার নদী, খাল, মাটি পর্যন্ত চলে গেল? প্রশ্ন আজ আর কেবল রাজনৈতিক বিতর্কের নয়, প্রশ্নটা এখন চার্জশিটের পাতায় লেখার হিসেবে। কারণ রাজ্যের বালি পাচার নিয়ে যে অভিযোগ এতদিন শুধুই ফিসফাসে ঘুরছিল, আজ তারই সামনে এলো ১৪৫ কোটি টাকার সরকারি নথি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ইডি, ইন্টারমেন্টমেন্টস ডিরেক্টর, সংক্ষেপে ইডি, রাজ্যের বুকে জমা দিল এমন এক চার্জশিট যার পর রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে তোলপাড়। কিন্তু প্রশ্ন একটাই, এই বালি পাচারের নেপথ্যে কারা? কীভাবে দিনের পর দিন চোখের সামনে লুট হলো সরকারি সম্পদ? আর এই চার্জশিটের এমন কি আছে যা এতটা হস্তস্থিতে ফেলেছে শাসক শিবিরের? সব প্রশ্নের উত্তর আসবে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে আপনাদের। তৃণমূলের আমলে একের পর এক দুর্নীতির ছায়া। গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে যে একটাই শব্দ আটকে গেছে, সেটা হচ্ছে দুর্নীতি। কয়লা পাচার মামলার রাজ্যের প্রভাবশালীদের নাম উঠে এসেছে। গরু পাচারের সীমান্তে পেরিয়ে কোটি কোটি টাকার হিসেব, শিক্ষার দুর্নীতি, চাকরি বিক্রির অভিযোগ, গ্রেপ্তার মন্ত্রী থেকে আধিকারিক। প্রতিবারই একটা প্রশ্ন ওঠে, এত বড় কাণ্ড কি একা সম্ভব? ঠিক এই সময় ধীরে ধীরে সামনে আসছিল একটি নাম, বালি পাচার। শুরুর দিকে বিষয়টা অনেকেই হালকাভাবে নিয়েছিলেন, বালি তো বালি, কিন্তু তদন্ত এত এগোয় তত স্পষ্ট হয় এটা শুধু বালি নয়, এটা সরকারি নিয়ম ভেঙে গড়ে ওঠা এক বিশাল সমান্তরাল অর্থনীতি। বালি যেখান থেকে তৈরি হয়, কালো টাকা স্রোত। নদী থেকে বালি তোলা হয়, নিয়ম মেনে তোলা হয়, সরকারি অনুমতিতে বিক্রি হয়। কাগজ কলমের ছবিটা এমনই, কিন্তু তদন্তকারীদের দাবি বাস্তবে চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা। ইডির অভিযোগ অনুযায়ী রাজ্যে একাধিক জেলায় দিনের পর দিন WBMDTCL, ওয়েস্ট বেঙ্গল স্যান্ড মাইনিং, ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোরেজ অ্যান্ড সোল রুলস কার্যত অপেক্ষা করেই চলছিল বালি খনন। কোন লরি যাবে, কোন টন বালি তুলবে, কোথায় বিক্রি হবে, সব কিছুই নিয়ম আছে। কিন্তু অভিযোগ, এই নিয়ম কেবল কাগজে ছিল, বাস্তবে কোনো মিল ছিল না। আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল খেলা। এই গোটা তদন্তের ফলাফল সামনে এলো শনিবার ব্যাংকশালের ইডির বিশেষ আদালতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মোট 14টি সংস্থার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। চার্জশিটের পাতায় লেখা আছে প্রায় 145 কোটি টাকার দুর্নীতি, সরকারি সম্পদ আত্মসাৎ, জাল নথি ও ভুয়ো হিসেব। এই চার্জশিট জমা পড়েছে গ্রেপ্তার 60 দিনের মধ্যেই, যা তদন্তের গতি ও গুরুত্ব দুটোই স্পষ্ট করে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই সংস্থাগুলির মাথা কে? অরুণ সাফর নামের কেন্দ্রের যে ব্যক্তি চার্জশিটে যার নাম সবথেকে বেশি ঘুরছে, তিনি হলেন ডিজি মাইনিংয়ের কর্ণধার অরুণ সারফ। গত 6 নভেম্বর ইডির হাতে গ্রেপ্তার হন তিনি। ইডির দাবি অনুযায়ী বালি খনন ও বিক্রির ক্ষেত্রে যত ধরনের জালিয়াতি সম্ভব তার প্রায় সবটাই করা হয়েছে। সরকারি অনুপ্রবেশ বা অনুমতি অপব্যবহার, ভুয়ো নথি, ভুয়ো হিসেব, সব মিলিয়ে একেবারেই ফুল প্যাকেজ। কিন্তু এখানেই শেষ নয়। 79 কোটি টাকা কোথায় গেল সরকারি অর্থ? চার্জশিট অনুযায়ী অরুণ সারফ একাই অন্তত 79 কোটি টাকা সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। কিভাবে? ইডি বলছে 2024 এবং 25 অর্থবর্ষে ডিজি মাইনিং এবং ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে 130 কোটি টাকা, কিন্তু বালি বিক্রির সরকারি নথি হিসেব দেখানো হয়েছে 103 কোটি টাকা। তাহলে বাকি টাকা গেল কই? এই প্রশ্ন এখন তদন্তের কেন্দ্রে। লরি নাম্বারের জাল খেলা। চার্জশিটে উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। নিয়ম অনুযায়ী যে লরিগুলিকে বালি পরিবহনের অনুমতি দেওয়া হয়, তাদের নির্দিষ্ট নাম্বার প্রশাসনের কাছে জমা দিতে হয়। কিন্তু অভিযোগ, একই লরির নাম্বার ব্যবহার করে একাধিক গাড়িতে বালি পাঠানো হতো। ফলে কাগজ সব ঠিক, বাস্তবে চলতো অতিরিক্ত পাচার। প্রশাসনের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন চলছে এই খেলা। এতেই শেষ নয়। চার্জশিটে বলা হয়েছে বালি তোলার অনুমতিপত্রে থাকা কিউআর কোডও জাল করা হতো। এই ভুয়ো কিউআর কোড স্ক্যান করে চলত বালি পরিবহন, তোলা এবং ব্যবস্থা। ডিজিটাল ব্যবস্থায় ব্যবহার করা হচ্ছে জালিয়াতির হাতিয়ার হিসেবে। এই চার্জশিট জমা পড়ার থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন চর্চা। বিরোধীদের প্রশ্ন, এতদিন প্রশাসন কী করছিল? কার ছায়াছত্র চালাচ্ছিল এই প্রচার? শাসক শিবিরের পাল্টা দাবি, সবটাই রাজ্য রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত। কিন্তু চার্জশিটের পাতায় লেখা হিসেব এই মুহূর্তে সবথেকে বড় কথা বলছে। এই চার্জশিট শুধু কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে নয়, এই চার্জশিট প্রশ্ন তুলেছে রাজ্যের প্রশাসনিক নজরদারি নিয়ে, রাজনৈতিক সাদিচ্ছ নিয়ে,
আবার সর্বোপরি তৃণমূলের আমলের দুর্নীতির ধারাবাহিক নিয়ে। আজ বালি, গতকাল কয়লা, আর তার আগে গরু ও শিক্ষা। এক প্রশ্ন একটাই, এটা কি কাকতালীয় নাকি একটা প্যাটার্ন? কিন্তু প্রশ্নের উত্তর দেবে আদালত, কিন্তু রাজনৈতিক জবাব সেটা দিতে হবে রাজনৈতিকদেরই। আজ আমরা শুধু প্রশ্ন রাখলাম, আপনারা ভাবুন এবং উত্তরটা সঠিক তোমায় আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিন। আশা করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেছেন। যদি দেখেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।